السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আহলুস সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত আজকের যে মহতি জলসার মুহতারাম সদর, হযরতে উলামা ইকরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, আমার দিনদরদি ভাইয়েরা, ছাত্র যুবক বন্ধুরা, এখানে আসলে কোনো বক্তব্য দেওয়ার জন্য আসিনি, আসছি শুধু এজন্য আমিও শরীক হতে চাই আকাবিরের এই মিছিলে। শুধু এইটার প্রদর্শনীর জন্যই আসছি, আমিও এই সাথে আছি। এখানে কিছু বলবো বলে আপনাদেরকে কিছু দিব এই সাধ্য সামর্থ্য আমার নাই। তবে আমি আপনাদের সাথে সাধারণ একজন, আপনারা যা নিয়ে ব্যস্ত, যা নিয়ে পেরেশান, আমার মধ্যেও সেই পেরেশানি অস্থিরতা আছে। আমি আপনাদের সাথে একাত্ম, এটাই জানান দেওয়ার জন্য আমার উপস্থিতি। মেরে মোহতারাম ভাইও, ফিতনা আসবে, ফিতনার দরওয়াজা খুলে গেছে, বন্ধ ছিল দীর্ঘদিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন ততদিন পর্যন্ত কোন ফিতনাবাজ, কোন ইসলামের দুশমন, শুয়ার কুকুর এগুলো ইসলামের কোন ক্ষতি করবে চিন্তাও করতে পারেনি। নবীজির তিরোধানের পরে সিদ্দিক আকবর মাসনাদে খিলাফতে আসীন হন। আমি অনেক লম্বা কথা, আপনারা অনেক সমঝদার ওলামা তলাবা, এই জন্য আমি খুব সংক্ষেপে বলতেছি যে নবীজির ইন্তেকালের পরে সিদ্দিক আকবর মাসনাদে খিলাফতে আসীন হন। তো শুয়ার কুকুরের দল, ইসলামের দুশমনের দল ভাবে যে এখনই সুযোগ, যা করার করা যাবে। সব একসঙ্গে মাথাচাড়া দিয়ে ওঠে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে নবীজির মন্তব্য, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। এ কারণে তারা ভুল ধারণা করছিল যে এখন বুঝি সুযোগ, যা চাই করতে পারবো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিয়ে উঠলেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, দিনের গায়ে কেউ খোঁচা দিবে, আমি আবু বকর জিন্দা থাকবো, তা হতে পারে না। এক রূপ দেখছো আর এক রূপ দেখনি। একসঙ্গে ইসলামের সব দুশমনদের কচু কাটা কেটে দ্বীনে ইসলামের বাড়ি যেমন ছিল ঠিক তেমন ভাবে পুনর্স্থাপন করে নবীজি যে আদলে রেখে গেছেন ওই আদলে পুনর্স্থাপন করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুকে তার চেয়ার দিয়া দুনিয়ার থেকে তিনি বিদায় নেন। ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু যখন মাসনাদে খিলাফতে বসলেন তখন সমস্ত শুয়ার কুকুর এমন ভাবে গর্তের মধ্যে লুকাইল যে আর কারো হিম্মত হয়নি যতদিন উনি মাসনাদে খিলাফতে ছিলেন কেউ ফুট ছাড়বে। কিন্তু সিদ্দিক আকবরের পরে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর জামানায় ইসলাম যখন দিন দিন প্রতি সেকেন্ডে সেকেন্ডে অগ্রসর হইতেছিল, ওই সময় এই সমস্ত খবিসের দল, কমিনার দল ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুকে নির্মম ভাবে শহীদ করে। এই ফিতনার দরওয়াজা খুলে যায়। ওই যে খুলছে, আজও পর্যন্ত খোলা, কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। ইসলামের দুশমনরা এমন করতেই থাকবে, ইসলামের উপরে আঘাত, আঘাতের পরে আঘাত তারা করতেই থাকবে। আমরা কি করব? আমাদের কি করণীয়? আঘাত তো আসবেই। আমরা কি করতে পারি? একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই একটু বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসকো তো সব দিয়ে দিছি খাদাদেরকে, আমাদের মধ্যে নাই। এটা কেমন কারবার না? নবীজির নাম আসবে তো মহব্বতের সঙ্গে সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহো তাজা খাহি দাসে তনগর দাগ হায়ে সিনারা, তাজা খাহি দাসে তনগর দাগ হায়ে সিনারা, গাহে গাহে বাজে খানি কিসে পারিনারা। মাঝে মাঝে মনে পড়ে যায়, হঠাৎ মনে পড়লো হযরত বদরে আলম মিরাটি রহমাতুল্লাহ আলাইহি, মুহাজিরে মাদানী। ওনার কাছে একজন প্রশ্ন করে
যে রওজা পাকের জিয়ারত করে মুনাজাত করব কোন দিকে ফিরা। কিবলার দিকে যদি ফিরি তো রওজা পাক পিছনে পড়ে যায়, রওজা পাকের দিকে যদি ফিরি তাহলে কিবলা পিছনে যায়। কোন দিকে ফিরবো? খুব খুব মনোযোগ দিয়ে শুনবো কথাটা, না? কোন দিকে ফিরবো? যদি কিবলামুখী হই রওজা পিছনে যায়, রওজামুখী হই কিবলা পিছনে যায়, করবোটা কি? तो अल्लामा बद्र आलम मीरासी बोलें किबला तो बहरहाल किबला ही है, मगर यहाँ जो सोए हुए है वो तो किबले का किबला है, काबा का काबा है। আমাদের আকাবি, আমাদের আকাবি ওনাদের মধ্যে এমন এস্ক ছিল, আমাদের মধ্যে কেন আমরা এত শুকিয়ে গেলাম? এত শুকনো হওয়া ভালো না। যখন নবীজির নাম আসবে আমাদের মধ্যেও যে ভালোবাসা আছে, মহব্বত আছে, এর প্রদর্শনী দিব। এই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি মদিনা মুনাওয়ারার সীমানায় যখন গেছেন তো সীমানায় ঢোকার আগেই জুতা খুলে ফেলাই দিয়েছেন, খালি পায়ে হাইটে হাইটে গেছেন, কত বিক্ষত পা, রক্ত ঝরতেছে, পায়ে পট্টি বাঁধছেন। এরপর উজু টুজু করে রওজা পাকের পাশে দাঁড়াইয়া যে কবিতা আবৃত্তি করছিলেন, এত লম্বা কবিতা, এত লম্বা কবিতা। না হুবে নগমা সারা किस तरह से बुलबुले जार, न हुए नगमा सारा किस तरह से बुलबुले जार, कि आई है नए सर से चमन चमन में बहार। एमनी दुई तीन लाइन बोलबो। हर एक को हस्बे लियाकत बहार देती है, किसी को बर्ग किसी को गुल और किसी को यार, खुशी से मुर्ग चमन नाच गाते हैं, कफे वरक बजाते हैं तालिया अशजार। এই রওজা পাকের পাশে দাঁড়াইয়া এই লম্বা কবিতা আবৃত্তি করছেন আমাদের আব্বা, এই সমস্ত ওলামায়ে ইকরামের মুরব্বী হযরত হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। আর তাদের বাচ্চা কাচ্চা আমরা, আমাদের মধ্যে এস্ক নাই কেন? নবীজির নাম আসবে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের সঙ্গে বলবো। তো বলতেছিলাম নবীজি একদিন ফজরের পরে স্বপ্নের বর্ণনা দিতেন। রাত্রে যে স্বপ্ন দেখলে ফজরের পরে মিম্বরে দাঁড়াইতেন, এই বেটা এদিকে তাকাও, ফজরের পরে মিম্বরে দাঁড়াইতেন। রাত্রে যে স্বপ্ন দেখতেন নিজে বলতেন আমি এই স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যাও করতেন। সাহাবা একরাম কেউ স্বপ্ন দেখলে তারা বলতো, তাদের ব্যাখ্যাও নবীজি দিতেন। মাঝে মাঝে এমন হয়তো আবু বকর সিদ্দিক বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার একটু সুযোগ দেন আমি ব্যাখ্যা দিই। এমন ঘটনাও কোনো দিন ঘটছে। কসম দিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনারে কসম দিয়ে বলতেছি আমার একটু সুযোগ দেন। তো নবীজি একদিন স্বপ্ন বলতেছেন উরিতু ফিল মানাম কান্না ফি ইয়াদাইয়া সিওয়ারান মিন যাহাবিন ফাআহাম্মানি শানুহুমা ফাউহিয়া ফিল মানাম আন ইনফুখহুমা ফানাফাখতুহুমা ফাতারা। এই হলো হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন যে স্বপ্নে দেখলাম আমার হাতে স্বর্ণের দুইটা চুড়ি। উলামায়ে ইকরাম ছাত্র ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনবো। যে দেখি আমার হাতে স্বপ্নে দেখলাম দুটো স্বর্ণের চুড়ি। ফাআহাম্মানি শানুহুমা, এই চুরির বিষয়টা আমাকে ভাবিয়ে তুললো, চিন্তায় ফেলে দিল। কি করি? ফাউহিয়া ফিল মানাম, স্বপ্নের মধ্যেই আমার উপর ওহী নাযিল করা হলো আনিনফুখহুমা, তুমি ফু দাও। নবীজি বলেন ফানাফাখতুহুমা, ফু দিলাম, ফাতারা, উড়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ কি ব্যাখ্যা করলেন? তো ব্যাখ্যা করলাম এই দুই স্বর্ণের চুড়ি হলো মুসাইলিমাতুল কাযযাব আর আসমাদে আনাসি, যে দুই মিথ্যা নবুয়তের দাবিদার। ফু দিছি আর উড়ে গেছে। এই হাদিসের লম্বা ব্যাখ্যার সময় নেই, শুধু এতটুকু বলতেছি এই হাদিসের ব্যাখ্যায় এই প্রমাণ হয় যে উম্মতের কোনো টেনশনের কিছু নাই। ফিতনা যখন আসবে টাকা পয়সার সেকেল নিয়ে আসবে, তাদের কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স থাকবে এবং ওই টাকা পয়সা নিয়ে ময়দানে নামবে। এই উম্মতের যারা রাহবার, এই উম্মতের যারা রাহনুমা, এই হেফাজতে দ্বীনের দায়িত্ব যাদের, তারা শুধু একটু নড়াচড়া করবে, একটু ফু দিবে, ওরা কোটি কোটি টাকার বস্তা নিয়ে নামবে। আর
ভিডিও বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। মানুষের সব আসছে, মানুষের পরিমাণ টাকা পয়সা নিয়ে দেখা না যায় পুরোটাই হোয়াইট পেপার না, অফসেট পেপার না, বরং আর্ট পেপারের বই বানাইতে কোনো সমস্যা হয় না। শত শত কোটি ডলার ইনভেস্ট করে টিভি চ্যানেল করতেও তাদের কোনো পয়সার সমস্যা হয় না। আর আমাদের মাদ্রাসার একটু জায়গা কিনতে টাকা পয়সা পাই না। এত টাকা কোত্থেকে আসে? এই দ্বীন ইসলামের ক্ষতি করার জন্য দ্বীনের লেবাস পরে কেউ যখন দাঁড়াইয়া যায় তার পয়সার কোনো অভাব হয় না। একটা খোলামেলা কথা বলে যাইতেছি, পরিষ্কার মনে রাখবো, যেই দেখবো যে রমরমা টাকা পয়সার পাহাড়ের উপর বৈশা দ্বীনের কথা বলতেছে, খোঁজ দিয়ে দেখবো তার পিছনে কোনো ইহুদি খ্রিস্টান দাঁড়াই রয়েছে। মেরে মোহতারাম ভাইও, আজ বড় দুঃখ লাগে যে আমাদেরকে নামাজ শিখায়, নবীজির নামাজ। এই নবীজি যে নবীজি তোরে কে শিখেন? এই নামাজ যে নামাজ, এটা যে নামাজ, এটা তুই জানলি কেমনে? কোরআন যে কোরআন, এটা তুই বুঝলি কেমনে? আলহামদু শরীফ যে সূরা ফাতিহা, তোর কোন বাপ তোরে শিখেছে? আজ দিন যাদের মাধ্যমে শিখলাম বলে কি তারা বোঝে নাই? আরে তারা বোঝে নাই, তাওরা তুই বলছিস বেয়াদব কোথাকার। ওরা নামাজ বোঝে নাই। হাফেজ হুজুরের নামাজ নামাজ হইতো না, পীরজি হুজুরের নামাজ নামাজ না। আমাদের বুজুর্গরা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেন, ওই নামাজ নামাজ না। আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ নামাজ পড়তেন, ওই নামাজ নামাজ না। এখন নামাজ শিখায় নেতে বইসা মাথায় ঘুমটা দিয়া, ওরা নামাজ শিখায় এমনি নামাজ হয়। আমি বলি কি, আরে আল্লাহ, নামাজে দাঁড়াইয়া তুমি দোয়াটা কি করো? সকলের দৃষ্টি আকর্ষণ করব। নামাজে দাঁড়াইয়া কি দোয়া করি আমরা? সূরা ফাতিহার মধ্যে, সূরা ফাতিহার এক নাম সূরাতুত তালিমিল মাসআলা, ভিক্ষা চাওয়ার পদ্ধতি শিক্ষাদান সূরা। এই সূরার মধ্যে ভিক্ষা কেমনে চাইতে হয় তার তরিকা আল্লাহ পাক শিখাইছেন। বলে কেমনে ভিক্ষা চাবা? প্রথমে আল্লাহরে পাম দাও, আল্লাহ তুমি এমন, তুমি এমন, তুমি এমন। আল্লাহরে ফুলাও, ফুলেইলে আল্লাহ একটু খুশি হবে। আল্লাহ খুশি হয়ে আল্লাহ পাক পর্দা সরাইয়া তোমার সামনে আসবেন। এরপরে তুমি বলো, আমি তো তোমার আর কারো না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমারই থাকবো। আমি ইবাদত তোমার করি, তোমারই করতেই থাকবো। সিজদা তোমাকে দেই, তোমাকে দিতেই থাকবো। আমি তোমার, মসজিদেও তোমার, মসজিদের বাহিরেও তোমার, ব্যবসা করতে গেলেও আমি তোমার, ক্ষেত খামারে গেলেও আমি তোমার, চাকরি করতে গেলেও আমি তোমার, সবখানে আমি তোমার। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রব্বুল আলামিন বলেন, তুই যখন আমার, কি চাস আমার কাছে চা। কি চাবো? আল্লাহ। এখন আমরা কি চাই? খুব সংক্ষেপে মাত্র 3-4 মিনিটের মধ্যে বলবো কি চাই। আল্লাহ, তোমার শত্রুরা যা চাইছে তা চাই না, তোমার বন্ধুরা যা চাইছে তাই চাই। তোমার বন্ধুদের যে চাওয়া পাওয়া আমিও তোমার কাছে তাই চাই। তোমার শত্রুরা যা চাইছে তা চাই না। ফিরাউন, হামান, কারুন যা চাইছে আমি তোমার কাছে তা চাই না। তোমার বন্ধুরা যা চাইছেন তাই চাই। আল্লাহর বন্ধু কারা? সবচেয়ে বড় বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কি চাইছেন আল্লাহর কাছে দেখেন তো, নবীজি চাওয়া কি? আল্লাহু আকবার। ইন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। আমার চাওয়া হলো সিরাতে মুস্তাকিম। শুধু একটা শব্দই বলতেছি, একটা বাক্য, ইন্না হাযা সিরাতী মুস্তাকিমা। আমার চাওয়া হলো তোমার কাছে সিরাতে মুস্তাকিম। রব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম নবীজির চাওয়া। মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। নবীজি সিরাতে মুস্তাকিম। আব্বা জান ইব্রাহিম, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন শাকিরান লিআনউমিহি ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম। আসলে তো আস্তে আস্তে বলার দরকার, বলতেছি তাড়াতাড়ি। ইব্রাহিম আলাইহিস সালামের সম্পদ সিরাতে মুস্তাকিম, নবীজির সম্পদ সিরাতে মুস্তাকিম, ঈসা আলাইহিস সালামের সিরাতে মুস্তাকিম। আল্লাহ পাকের মাহবুব তারা আল্লাহর কাছ থেকে চাইয়া চাইয়া নিছেন সিরাতে মুস্তাকিম। আমিও নামাজের মধ্যে দাঁড়াইয়া মাওলার কাছে আবেদন করি, ইহদিনাস সিরাত
সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম দাও। সিরাতে মুস্তাকিম কি তার ব্যাখ্যা পরের আয়াতে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের রাস্তা আমি তোমার কাছে চাই। পুরস্কৃত যাদেরকে করেছেন তারা 4 গ্রুপ, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। আজীব ব্যাপার, নামাজের মধ্যে দাঁড়াইয়া বলি ও মাওলা আমি ফলোয়ার হইতে চাই, আমি নিজে বুদ্ধিজীবী সাজতে চাই না, আমি নিজে বুঝি এ কথা আমি বলতে চাই না, তোমার পথের যারা পথিক আমি তাদের পিছু পিছু চলতে চাই, ফলোয়ার হইতে চাই। এত বড় মুনাফিক কেমন করে হও? নামাজে দাঁড়াইয়ে বলো আমি ফলোয়ার, নামাজ থেকে বের হয়েই বলো আমি বুঝি, কোরআন হাদিস থেকে দিন নিব, ফলোয়ার হওয়া লাগবে না। সূরা ফাতিহার মধ্যে মাওলার কাছে দোয়া করতেছে, মাওলা আমি ফলোয়ার হইতে চাই। আজ আহলে হাদিসরা যারা মানুষকে দাওয়াত দিতেছে আসো সরাসরি হাদিস থেকে আমরা আমল করব, তারা সবাই মানুষকে মুনাফিক হওয়ার দাওয়াত দিতেছে। নামাজে দাঁড়াইয়ে বলে যে আমি ফলোয়ার হইতে চাই, ভিক্ষা চাই, যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের রাস্তায় চলতে চাই। এই দোয়া কইরা নামাজ থেকে বের হয়ে বলে কি কোনো ইমাম মানা যাবে না, কোন মুরব্বী মানা যাবে না, কোন বুজুর্গ মানা যাবে না। আরে আশ্চর্য কারবার, তোর বাপ কলেমা শিখছে কার কাছ থেকে? তোমার বাপে কলেমা শিখলো কার কাছ থেকে? মেয়ের মোহতরম ভাই বলছিলাম যে আমি শুধু হাজিরা দিতে আসছি, আমার কথা শেষ। আমি এটাই বলতে চাইছি যে আমরা ফলোয়ার হতে চাই, বুদ্ধিজীবী হতে চাই না। দ্বীন ইসলামের উপর টিকে থাকার মাধ্যমই হলো কি হওয়া? ফলোয়ার হওয়া, বুদ্ধিজীবী সাজানা। যে বুদ্ধিজীবী হয় সে আস্থা করে নিক্ষিপ্ত হয়। মওদুদী বুদ্ধিজীবী হয়েছে, আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আহলে হাদিস মওদুদী সবই একে অপরের মূল, তাদের থিম কি যে আমাদের কোনো মুরব্বী দরকার নাই, সরাসরি কোরআন হাদিস থেকে দিন নেব। যারা ফলোয়ার হওয়ার বাইরে যায়, নিজেরা বুদ্ধিজীবী সাজতে যায়, তারা দ্বীন ইসলামের নামে তারা গুমরাহির মধ্যে ডুবে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই সিরাতে মুস্তাকিমের উপর ফলোয়ার হয়ে দ্বীনের উপর টিকে থাকবার তৌফিক দান করেন। সমস্ত বিভ্রান্তির মোকাবেলায় আল্লাহ পাক আমাদেরকে নড়ে চড়ে উঠবার তৌফিক দান করেন। উলামা ইকরামের হরকত, উলামা ইকরামের নড়ে চড়ার বরকতে ইনশাআল্লাহ এই সব ফিতনা দুলিশাত হয়ে যে সিরাতে মুস্তাকিমের আহ্বান নবীজি রেখে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই সিরাতে মুস্তাকিমের উপর আল্লাহ পাক আমাদের সকলকে টিকে থাকবার, অন্যকে দাওয়াত দিয়ে টিকিয়ে রাখবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।